ম্যাজিক বাউলিয়ানা 2022-এ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। লোকগান নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার সঞ্চালনার দায়িত্বে আছি আমি স্বাগতা। আর আমি সন্ধি। দর্শক, আপনারা জানেন সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেটিস লিমিটেড, আয়োজনে মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রোব পার্টনার দেশাল। চলছে ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসর। বিশ্বজুড়ে বাউল সুরে এই প্রত্যয়কে সাথে নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে 50,000 প্রতিযোগী রেজিস্ট্রেশনের মধ্য থেকে এখন আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 6কে। এই সেরা 6কে নিয়ে চলছে আমাদের বিশেষ 7টি পর্ব। আজ পঞ্চম পর্বে আমরা শুনবো এই সেরা 6-এর কণ্ঠে পল্লীগীতি, ভাওয়াইয়া এবং ভাটিয়ালি গান। অর্থাৎ আর কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো কে হতে যাচ্ছে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিজয়ী। দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের ম্যাজিক বাউলিয়ানার খেতাব বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন 5 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন 3 লক্ষ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন 2 লক্ষ টাকা। আমাদের ম্যাজিক বাউলিয়ানার বিজ্ঞ বিচারকের দায়িত্বে যারা আছেন, সবার প্রথমে ডাকছি সবার প্রিয় বাউল শফি মণ্ডল। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলিকে। সেই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাই গবেষক, গীতিকার, লেখক, সঙ্গীত শিল্পী, সুরকার, শিক্ষক, সবার প্রিয় আরিফ দেওয়ান স্যারকে। আজ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে যিনি এসেছেন তিনি সঙ্গীত শিল্পী আকরামুল ইসলাম, যিনি একসময় বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় আকরামুল ইসলামকে। এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ম্যাজিক বাউলিয়ানা 2022-এর 3টি দল, সুর, তাল এবং লয়কে। প্রতি দলেই রয়েছে একজন করে মেন্টর এবং একজন করে অ্যাসিস্ট্যান্ট মেন্টর। প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাবো লয় দলকে। লয় দলের মেন্টর লোকজ সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি এবং তার সহকারী মেন্টর ম্যাজিক বাউলিয়ানা খ্যাত কামরুজ্জামান রাব্বি। এবার মঞ্চে আসবে তাল দল। তাল দলের মেন্টর আমাদের সবার প্রিয় মিষ্টি হাসির সেলিম চৌধুরী, সহযোগী মেন্টর ম্যাজিক বাউলিয়ানার ডলি মণ্ডল। এবং সব শেষে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সুর দলকে। সুর দলের মেন্টর গুণী শিল্পী লাবিক কামাল গৌরব এবং তার অ্যাসিস্ট্যান্ট মেন্টর ম্যাজিক বাউলিয়ানার আবিষ্কার দিতি সরকার। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সবার জন্য। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নোংর ব্যান্ডের জন্য। শ্রদ্ধেয় আকরামুল ইসলাম স্যার, আমরা জানি 1965 সালে যখন আপনি বাংলাদেশ বেতারে গান গাওয়া শুরু করেন তখন লোকগান হতো সন্ধ্যা 7:30টায়। কাকতালীয়ভাবে আমাদের ম্যাজিক বাউলিয়ানাও শুক্র এবং শনিবার সন্ধ্যা 7:30টায় প্রচারিত হয়। ম্যাজিক বাউলিয়ানা যখনই আপনাকে ডেকেছে, আপনাকে আমাদের সাথে পেয়েছে। আজকে আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2022-এ এসে আমরা তো খুবই আনন্দ বোধ করছি। আপনার কেমন লাগছে আমাদের এখানে এসে? আমার এত ভালো লাগছে, যদি আমি সংক্ষেপে বলতে চাই, আমার মনে হচ্ছে আজকে ঈদের দিন। আপনাদের সবার অনুমতি পেলে আমরা আমাদের আজকের মূল অনুষ্ঠান মানে প্রতিযোগিতা শুরু করতে পারি। কুদ্দুস বয়াতি স্যার, আজকের অনুষ্ঠান শুরু করতে চাই আমরা লয় দলের পরিবেশনা দিয়ে। আপনি কি খুশি? আমি লয় ওইছি না কয়
আইছি যুদ্ধের ময়দানে কোনো বেদল হবে না ওহন ফকির সান বাবা যাও। কামরুজ্জামান রাব্বি, ফকির চান কি গান নিয়ে আসছে? ফকির চান আজকে গাইবে একটা ভাওয়াইয়া গান, হরলাল রায়ের লেখা। গানটার শিরোনাম হচ্ছে রাগ করে না সোনার কন্যা। দারুণ, মঞ্চে চলে আসো ফকির চান। ফকির চান, তুমি আজকে গাইবে রাগ করে না সোনার কন্যা। তোমার জীবনের সোনার কন্যা কে? আছে একজন, কে বলো তো আমাকে? ভাই আমাকে বলো, গোপনে বলো। এইখানেই আছে। এইখানে আছে? সত্যি কে? সন্ধিবন, আমি জানি না। আগে গানটা ভালো করে গাই, তারপরে সব বলবো। জলদি গাও, মন দিয়ে গাও, সোনার কন্যা, এবং আমাদের পক্ষ থেকে শুভকামনা। এসপি জানে না এমন নিউজ, তুমি সন্ধিবনের মনটা খারাপ। যাও, গানটা ভালো করে গাও। জাসুসি কতটা ভুয়া বোঝা যাচ্ছে। হে রাগ করে না সোনার কন্যা, মহনত না হহন গোসা। ও কন্যা মনত না হহন গোসা। আর কয়টা দিন সবুর করেন, ফিরিয়া হইবে দেখা। হে ওমর সোনার কন্যা রে, ওমর গুণের কন্যা রে। হে রাগ করে না সোনার কন্যা, মহনত না হহন গোসা। ও কন্যা মনত না হহন গোসা। আর কয়টা দিন সবুর করেন, ফিরিয়া হইবে দেখা। হে ওমর সোনার কন্যা রে, ওমর গুণের কন্যা রে। ঘরত সুতি থাকুন, পহরান যায় পাহাটিয়া। ও কন্যা পরান যায় পাহাটিয়া। ওরে একলা ঘরত সুতি থাকুন, পহরান যায় পাহাটিয়া। ও কন্যা পরান যায় পাহাটিয়া। ওরে কি দিয়া বুঝাইম তোমাক, এই না মনের ব্যথা। ওমর সোনার কন্যা রে, ওমর গুণের কন্যা রে। ওরে বন পোড়া যায় সবাই দেখে, আকাশে উড়ায় ধোঁয়া। ও কন্যা আকাশে উড়ায় ধোঁয়া। ওরে বন পোড়া যায় সবাই দেখে, আকাশে উড়ায় ধোঁয়া। ও কন্যা আকাশে উড়ায় ধোঁয়া। ওর মনের আগুন মনে জ্বলে, কেউ না পায় তার দেখা। হে ওমর সোনার কন্যা রে, ওমর গুণের কন্যা রে। ওরে জেঠ মাসিয়া দেওয়ায় ঝরে, থাকিয়া থাকিয়া। ও কন্যা থাকিয়া থাকিয়া। ওরে জেঠ মাসিয়া দেওয়ায় ঝরে, থাকিয়া থাকিয়া। ও কন্যা থাকিয়া থাকিয়া। ওরে ঝড়ের দিনত মন কান্দে মোর, বিসি না ছুতিয়া। হে ওমর সোনার কন্যা রে, ওমর গুণের কন্যা রে। হে রাগ করে না সোনার কন্যা, মহনত না হহন গোসা। ও কন্যা মনত না হহন গোসা।
ও মোর সোনার কন্যা রে, ও মোর বোনের কন্যা রে, ও মোর সোনার কন্যা রে, ও মোর বোনের কন্যা রে, ও মোর সোনার কন্যা রে। সোনার কন্যা রে যা গাইলা, বাহ বাহ। ধন্যবাদ। কেমন গাইলে সেটা আমাদের বিচারকদের কাছ থেকে একটু জেনে নেই। প্রথমে চলে যাচ্ছি শ্রদ্ধেয় আরিফ দেওয়ান স্যারের কাছে। কেমন লাগলো ফকির চানের গান? বরাবরই ফকির চানের গান ভালোই লাগছে। তো ময়মনসিংহের ছেলে ও উত্তরবঙ্গে রংপুরে গান করেছে, এই জন্য তো একটা বেশি পাওনা আমার কাছে। পেতেই পারে। চলে যাচ্ছি শাহনাজ বেলি আপার কাছে। কেমন লাগলো আজকে ফকির চানের এই গান? ওরে দেওয়াহি করছে মেঘ মেঘালি তুলাল পুবাল বাও ধীরে কেনে পাওয়াও তরি হে ও তুমি ধীরে কেনে পাও ধীরে কেনে পাওয়াও তরি হে হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘা আড়িয়া মেঘার নাতি গিসি আইসে দেওয়াই ঝড়ি হে ও দেওয়াই তুলাল পুবাল বাও ধীরে কেনে পাওয়াও তরি হে। ফকিরচাঁদ বরাবরই কিন্তু যে গানটা দিচ্ছে সেই গানটা ওর কণ্ঠে কিন্তু খুব মানিয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, যে বিভিন্ন আঙ্গিকের গানগুলি প্রতিদিন তুলে তুলে যে গানটা গাওয়া, তারপরও এত ভাব দিয়ে এত ভালো করে গাওয়াটা স্টেজে এসে, এটা কিন্তু আসলে খুবই কঠিন একটা কাজ। ধন্যবাদ। চলে যাচ্ছি শ্রদ্ধেয় শফি মন্ডল স্যারের কাছে। কেমন লাগলো আজকের ফকির চানের পারফরমেন্স? ফকির চাঁদ তো ফকির চাঁদ, আর এত আনন্দে এত উদ্যমে তুমি গান করতে পারো। আজকে ভাওয়াইয়া গান করলে সেটাও সুন্দর, অনেক ভালো। ধন্যবাদ। চলে যাচ্ছি শ্রদ্ধেয় আকরামুল ইসলাম স্যারের কাছে। কেমন লাগলো ফকির চানের গান? ফকির চাঁদের গান শুনে আমার মনে হলো আর কি, সে যে কন্যার কথা বলছে সে একদম সাকসেসফুল। এই কন্যা তার হাত ছাড়ার হবে না। তোমার গান করার সময় যে তোমার একটা উচ্ছ্বাস, ভয় ভীতি নাই, এইটার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। ওহ, বিচার তো হলো ফকির চান, বিচার শেষ, গান শেষ, সব শেষ। এখন বলো সেই সোনার কন্যাটা কে এখানে উপস্থিত? আমি জানি না, আমার তো অ্যাংজাইটিতে আমি পাগল হয়ে যাচ্ছি। বলো বলো। ডলি মণ্ডল। হ্যাঁ ডলি মন্ডল তো তাল দলের অ্যাসিস্ট্যান্ট মেন্টর। সেই তো তুমি লয় দলের প্রতিযোগী। মানে সব দোষ খালি সিংহরই ছিল। মানে আপনি ডলি দেখেন মণ্ডল? অবস্থা। একটু মঞ্চে আসা যায়? এ কি বলছে? আবার এগুলো আমি জানি না, আমার তো আজকে ঘুম হবে না। ডলি মণ্ডল ঘটনা কি? হ্যাঁ আসলে বিষয়টা তো এমন কিছু না। ওর নাম হচ্ছে ফকির চান, হ্যাঁ। ফ দিয়ে শুরু, আর ফানের প্রথম অক্ষর ফ। তো কি একটু ফান করতে পারে না? ও এটা ফান ছিল? ফান, তাই বলো। আমি তো ভাবলাম যে এত বড় একটা ব্যাপার, আমি এত গোয়েন্দাগিরি করি, আমি জানি না। তুমি একটা ভুয়া গোয়েন্দা। ফকির চান যা দেখালা ভাই। এখনো তো কিছুই দেখাই নাই, দেখাবো। আমি জানি ডলি আপু ছোটকাল থেকেই পালা গান করে, আমিও পালা গান শেখার চেষ্টায় আছি। বাহ। আমি পালা গান পালাগান করি। করতাম ছোটবেলায়। হ্যাঁ, আমি পালা গান করি, এটা এখানে বলা যাবে না, কেননা বাংলাদেশের মধ্যে যদি সেরা 5 জন পালাকার থাকে তার মধ্যে অন্যতম একজন এখানে বসা, তো যে কারণে ওটা বলা যাবে না যে আমি পালা করি। আমি শেখার চেষ্টায় আছি, আমার ভালো লাগে। তো যেহেতু ডলি আপাও আছে, উনি পালা গান করতেন এক সময়, আমিও শেখার চেষ্টায় আছি, তাই ডলি আপাকে নিয়ে একটু পালা গান আজকে যদি আমাদের বিচারক মণ্ডলীদের অনুমতি থাকে একটু শোনাতে চাই। সন্ধি বিষয়টা কি বুঝতে পেরেছে? ওরা কিন্তু সবকিছু আগে থেকে প্ল্যান করে রেখেছে, খালি খালি আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। না, তুমি আসলে সঞ্জীবনকে বোকা পালাগান তো বানিয়েছো। অল্প সময়ের মধ্যে হয় না, এটা স্যার অনেক ভালো জানে। রাত ব্যাপী অনেক। তার মানে রাত ব্যাপী তোমরা প্র্যাকটিসও করেছো, আর আমরা এখান থেকে বোকা হচ্ছি। আর তোমার কথা তো বিশ্বাসই করা যাবে না। তোমার সন্ধি। চেহারা দেখে বোকাটা বানিয়েছো। সন্ধি তুমি একটা ভুয়া গোয়েন্দা। ও ফো দিদি প্লিজ, তুমি এত কিছু বুঝো না, আমরা পালা গান শুনি। আসলে যেটা শুনতে চাই সবাই অনুমতি দিয়েছে। 5 4 3 2 1 0 অ্যাকশন। পালা গান করতে গেলে অনেকগুলা বিষয়
থাকা দরকার। যেমন আমরা মঞ্চে যখন পালাগান করে থাকি তখন আমাদের প্রত্যেক শিল্পীর নিজস্ব মিউজিশিয়ান থাকে। আমি যেহেতু ভায়োলিন বাজাতে পারি, আমার ভায়োলিন থাকে, সব কিছুই আলাদা থাকে। অনেক কথা হয়, অনেক কিছু হয়, তর্ক বিতর্ক, যুক্তি উক্তি, হাদিস কোরআন অনেক কিছু থেকে আলোচনা করা হয়। যেহেতু এটা একটা অন্যরকম জায়গা, এখানে বেশি কিছু বলা যাবে না। আমি আজকে যে আমরা গানে গানে মানে বলতে পারি আর কি, নারী আর পুরুষের, ও পুরুষের ভূমিকা নিয়ে দুইটা কথা বলতে পারে গানের মাধ্যমে, আমিও ওইভাবে অ্যান্সার করার চেষ্টা করব। বিষয়টা কি সওয়াল আর জবাব? আমাদের আজকে যিনি নারীর ভূমিকায় আছেন, আমি ওনাকে গানের মাধ্যমে আমাদের পুরুষদের কিছু গুণ ওনাকে শোনাতে চাই। আমি আশা রাখবো উনি ওনার ভূমিকা থেকে আমার যে গুণগুলো আছে এগুলার নিচে ফেলানোর চেষ্টা করবে। তো আমি যে গানটি করব এটা একদম সৃষ্টির প্রথম থেকে। হাদিস শরীফে আসছে, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নুরি। এই আয়াতটা এই গানের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু আয়াতটা পুরোপুরি দেওয়া হয় না, অল্প কিছু দেওয়া হয়েছে। এই আয়াতটা আগেই বলে নিলাম, কেননা এটার ভিতরে অন্যভাবে নিতে পারে, যেহেতু পুরো আয়াতটা দেওয়া নাই তাই আগেই বলে নিলাম। তো আমি গানটা শোনাতে চাই যিনি আজকে নারীর ভূমিকায় আছেন। পুরুষ বড় সর্বগুণে, এই পুরুষ বড় সর্বগুণে, পুরুষ বড় সর্বগুণে, পুরুষ বড় সর্বগুণে, পুরুষ বড় সর্বগুণে, পুরুষ বড় সর্বগুণে। আছে স্পষ্ট পুরুষই শ্রেষ্ঠ, আছে স্পষ্ট পুরুষই শ্রেষ্ঠ, সাক্ষী দিচ্ছে আল কোরআনে। পুরুষই বড় সর্বগুণে, পুরুষই বড় সর্বগুণে, পুরুষ বড় সর্বগুণে, পুরুষ বড় সর্বগুণে। আউয়ালু মা খালাক নুরি, সর্বপ্রথম পুরুষ তৈয়ারি। আউয়ালু মা খালাক নুরি, সর্বপ্রথম পুরুষ তৈয়ারি। নামের সাথে আল্লাহ বাড়ি, নামের সাথে আল্লাহ বাড়ি, নাম লিখেছে আরশ পানে। পুরুষই বড় সর্বগুণে, পুরুষই বড় সর্বগুণে, পুরুষই বড় সর্বগুণে, পুরুষ বড় সর্বগুণে। বাহ, খুব সুন্দর। আমার প্রতিপক্ষ যিনি শিল্পী খুব সুন্দর করে উপস্থাপন করলেন যে পুরুষ বড় সর্বগুণে। আসলে যারা ট্রেনিং করে, ছোটোবেলায় ট্রেনিং করেছিলাম, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিংয়ের প্রশিক্ষণ তো আর জমা দেয়নি। তো সেই দিকে লক্ষ্য রেখে আমি গানে গানেই অ্যান্সার করতে চাই, যদি আপনারা আমার সঙ্গে থাকেন। ঠিক আছে। নিকুম বিচারে সত্য গেল তাই জানা, সত্য তাই গেল জানা, মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা, মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা। নিকুম বিচারে সত্য, নিকুম বিচারে সত্য গেল তাই জানা, সত্য তাই গেল জানা, মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা, মায়ের বুঝিলে হয় তার বাপের ঠিকানা।
অনেক অনেক ধন্যবাদ ডলি মন্ডল এবং ফকির চাঁদ দুজনকে, খুব ভালো লাগলো। তবে আমার মনে হচ্ছিল এই তর্ক বিতর্ক আরো কিছুক্ষণ চললে ভালো হয়, তাহলে আমার আর সন্ধি তর্ক বিতর্ক বন্ধ হয়ে যেত। যাই হোক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অতিশয় ভদ্রলোক সেলিম চৌধুরী স্যার, আপনার কাছে যাচ্ছি। বলুন কি অবস্থা আপনার? আমাদের দলের গত পর্বে দাড়িওয়ালা সালমান শাহ, বাহ বাহ, আমাদের সাইফুল ইসলাম তানভীর আসবে, ও গাইবে একটু ভাটিয়ালি গান, আব্দুল আলিম সাহেবের গাওয়া, এবং আব্দুল লতিফের কথা ও সুরে অকুল গাঙ্গে ভাটির তরি। মঞ্চে চলে আসো সাইফুল। সাইফুল, ভালোই লাগছে আজকে, যদিও আজকে সালমান শাহ লাগছে না। এবার তুমি বলো তোমার সবচেয়ে প্রিয় ফুলের নাম কি? প্রিয় ফুলের নাম হচ্ছে বেলি। এটা কি বললে তুমি? আমাদের শ্রদ্ধেয় বিচারক শাহনাজ বেলি, আপনি শুনলেন কি বললো? কিভাবে আপনাকে পটাতে হবে। আচ্ছা যাই হোক, এবার বল তোমার প্রিয় সিনেমা কি? প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার স্যারের পরিচালিত সন্ধি। সন্ধি সন্ধি সন্ধি, ভাই ধন্যবাদ ভাই, ভালোই লাগলো ব্যাপারটা। এবার বলো প্রেমিক হিসেবে তোমার আদর্শ বা আইডল কে? সেলিম। হ্যাঁ, আনারকলির সেলিম। এটা বলার আগ পর্যন্ত তো মনে করলাম আপনি কি না, পরে বললাম আবার আনারকলি ছোট্ট করে। ঠিক আছে, গান করো তুমি, দুষ্টমি না করে, তোমার তো গানটাই ভালো হয়। সেলিম চৌধুরী অনেক ভালো ট্রেনিং দিয়েছেন, আশা করি গান এবং দুষ্টমি সবই শিখে গেছে। এখন আমরা গানটা শুনি, চলো। শুভকামনা সাইফুল। অকুল গাঙে ভাটির তরি, কে যাও তুমি বাইয়া, আমার বা জানের আগে খবর কইও যাইয়া। অকুল গাঙে ভাটির তরি, কে যাও তুমি বাইয়া, আমার বাজানের আগে খবর কইও যাইয়া, আমার বাজানের আগে খবর কইও যাইয়া। পরের ঘরে দিয়া বাদান, খবর না কইরাছে, আদরের ময়না তাহার আছে না মইরাছে। পরের ঘরে দিয়া বাদান, খবর না কইরাছে, আদর
পতি হইছে এ দুনিয়ায় কেউ নাই আমার দুষ্কের দোষ সতীনেরও জ্বালায় চলি পতি হইছে এ দুনিয়ায় কেউ নাই আমার দুষ্কের দোষ ভাইয়ের আগে কই ওরে মাঝি দুষ্কের খবর মায়া আসিয়া দেখবে নইলে অভাগীর ভাইয়ের আগে কই ওরে মাঝি দুষ্কের খবর মায়া আসিয়া দেখবে নইলে অভাগীর খবর আমি সকল জ্বালা মিটাইব কিসের বড়ি খাইয়া আমারও বাতানের আগে খবর কইও যাইয়া বকুল গাঙে ভাটি তরি কে যাও তুমি বাইয়া আমারও বাতানের আগে খবর কইও যাইয়া আমারও বাতানের আগে খবর কইও যাইয়া গানের আগে খবর কইও যাইয়া সাইফুল, তোমার গান শুনে খুবই ভালো লাগলো। আমাদের সেরা 6 সবাই এত সুন্দর গান গায়। চলো শুনে আসি আমাদের বিচারকরা কি বলছে। সাইফুলের গান তো বরাবরই ভালো লাগে। দেখো তোমরা কত ভাগ্যবান, এই কথাটা সবসময় আমি বলছি। এখানে একদম গ্রাম থেকে যে বাছাই করে এনে 50,000 ছেলে মেয়েদের মধ্যে থেকে 6 জন তোমরা সিলেক্ট হয়েছো। তার 6 জনই অসাধারণ গাও তোমরা। ধন্যবাদ। আমি গড়িতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল, সবার মধ্যে গানের কল্পনাই সুন্দরী মমতাজ সমান, তার রূপের পূজারি আমার চিত্ত সাজাহান, রচিব তার স্মৃতি সৌধ, কেউ যদি বলে অবৈধ, বলবো মোর প্রাণের নৈবেদ্য নিবেদন কেবল। আমি গড়িতে চাই সবার প্রাণে আমার গানের তাজমহল। তুমি খুব ভালো করছো, চেষ্টা করেছো, নিজের যত্নটা খুব ভালো করে নেবে। শুধু তুমি নও, সকল শিল্পীর জন্য বলছি, সেরা হওয়ার চেয়ে ভালো শিল্পী হওয়া অনেক ভালো। ধন্যবাদ স্যার। সার্বিক দিক থেকে তোমার গান অত্যন্ত চমৎকার, শুরুটা তো অত্যন্ত ভালো হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। তুমি যে সাহস করে আব্দুল আলিম সাহেবের গান তোমার কণ্ঠে ধারণ করে আজকে পরিবেশন করলে, এই সাহসের জন্য তোমাকে সালাম। ধন্যবাদ স্যার। তোমাকেও ধন্যবাদ সাইফুল। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের আকরামুল ইসলাম স্যার। আকরামুল ইসলাম স্যারের ওয়াইফ শাম্মী আক্তার ম্যাম আমাদের সকলের অনেক প্রিয়। উনি বছর যাবৎ আমাদের ছেড়ে চলে গেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি।
এবং ওনার গাওয়া অশিক্ষিত সিনেমার একটি জনপ্রিয় গান আমি গেয়ে ওনাকে স্মরণ করতে চাই। অনেক ধন্যবাদ সাইফুল। 16ই জানুয়ারি 2018 আমরা হারিয়ে ফেলেছিলাম মাটির মানুষ, প্রিয় শিল্পী শাম্মী আক্তারকে। তিনি যেখানেই আছেন তিনি যাতে ভালো থাকেন, আশা করি তিনি ভালোই আছেন। চলো শুনি তোমার কণ্ঠে ওনার স্মরণে অশিক্ষিত চলচ্চিত্রের সেই গানটি। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, ওরে ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে। বাহ বাহ, খুব সুন্দর সাইফুল। সন্ধি, চলো না একটু বিরতি নিই। এত আদর করে বললে তো তুমি আমার কাছে সবই নিয়ে যেতে পারবা, এত আদর বাবারে। তোমাকে তো আমি সবসময় আদর করি, তুমি না আমার ছোট ভাই, তুমি না খোঁচাখুচি করো। তুমি সবসময় আদর করো? সবসময় না, এই ধরো 90, 10, 95, এগুলো কি বলছো? তোমার সাথে ভালো হয়ে থাকা যায় না কিন্তু সন্ধি। দাঁড়াও, বিরতিটা নিয়ে নিই। দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না। ম্যাজিক বাউলিয়ানা 2022-এর সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিশেষ রাউন্ডে শ্রদ্ধেয় আকরামুল ইসলাম স্যার। আমরা জানি 1956 সালে মাত্র 7 বছর বয়সে আপনি সিলেট মেডিকেলে একটি গান গেয়েছিলেন। আমরা কি সেই গানটি দুটো লাইন শুনতে পারি আজকে একটু? জি জি। যদি কিছু দাও মোরে দান, হে ভগবান কণ্ঠে ভরিয়া দিও গান। বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি গানের প্রতিযোগিতায়। কার গান শুনবো? সুর দলের কাছে যাই আমরা। সুর দলের গান তো এখনো শুনলাম না আজকে। লাবি কামাল গৌরব ভাই, সুর দল থেকে তো দুজনকে দেখতে পাচ্ছি সুন্দর করে বসে আছে, রেডি হচ্ছে। কে আসবে? শরৎকালের মেঘের মতো। আমাদের নায়ক এসবি গাইবে ভবনদীতে কে যাও তুমি, শাহ মিলাদ সাহেবের লেখা, ভাটিয়ালি গান করবে। এসবি চলে আসো। নাচে গানে অভিনয়ে ভরপুর শফিউল বাদশা আমাদের এসবি। অনেকদিন তোমার নাচ দেখি না, কি হলো এত চুপসে গেছো কেন? আসলে তুমি কি নাচটা ভুলে গেলে নাকি? আসলে আমি কিছুই ভুলি না, শুধু মন থেকে বলি না আর কি। কি বলো না শুনি? আমার নাচতে ইচ্ছে করে, কিন্তু নাচের জন্য ভালো একজন পার্টনার দরকার। তো আমার বিশেষ একজন পছন্দের আছে যার সাথে আমি নাচ করতে ইচ্ছুক। কে সে? আপনি। সত্যি? এই তুমি আগে গান টান গাও, নাচ পরে দেখবো। মন দিয়ে গান গাও, ওর সাথে নাচলে গানটা নষ্ট হয়ে যাবে। দিদি আসো আসো আসো, গান শুনি। গান শুনি তো। শফিউল ভালো করে গাও। নদীতে কে যাও তুমি, রঙিন পালুরাইয়া রে ভাবে রনাইয়া, আমারে নিবাইনি নাও ভিড়াইয়া ভাবের নাইয়া রে, আমারে নিবাইনি নাও ভিড়াইয়া। ভব নদীতে কে যাও তুমি, রঙিন পালুরাইয়া রে ভাবে রনায়া, আমারে নিবাইনি নাও ভিড়াইয়া ভাবের নায়া রে, আমারে নিবাইনি নাও ভিড়াইয়া।
আশায় আছি বন্ধুর পানে চাইয়া ভাবের নাইয়া রে প্রেমে যদি হয় রে মরণ তবে আমার সার্থক জীবন আশায় আছি বন্ধুর পানে চাইয়া জীবন যৌবন সবই আশার বন্ধু যদি না হয় আমার জীবন যৌবন সবই আশার বন্ধু যদি না হয় আমার তাই তো বলি নেও আমায় তুলিয়া রে ভাবে রনায়া আমারে নিবাইনি নাও ফিরাইয়া ভাবের নায়া রে আমারে নিবাইনি নাও ফিরাইয়া ভাবের নাইয়া রে দেখিলে মোর বন্ধু আর মুখ মনেতে পাইব সুখ দেখব তারে নয়ন ভরিয়া ভাবের নাইয়া রে দেখিলে মোর বন্ধু আর মুখ মনেতে পাইব সুখ দেখব তারে নয়ন ভরিয়া অচিন দেশে বন্ধু আছে নিয়ে চলো তার কাছে অচিন দেশে বন্ধু আছে নিয়ে চলো তার কাছে বলি আমি মিনতি করিয়া রে ভাবে রনায়া আমারে নিবাইনি নাও ফিরাইয়া ভাবের নায়া রে আমারে নিবাইনি নাও ফিরাইয়া ভাবের নাইয়া রে শাহ মিলাদ ভেবে বলে জীবন আমার যায় বিফলে হেলায় হেলায় দিন যে গেল গইয়া ভাবের নাইয়া রে শাহ মিলাদ ভেবে বলে জীবন আমার যায় বিফলে হেলায় হেলায় দিন যে গেল গইয়া কপাল পোড়ায় আমি বুঝি কিছুই না করিলাম বুঝি কপাল পোড়ায় আমি বুঝি কিছু না করিলাম বুঝি ভব পারে আছি রে দাঁড়াইয়া রে ভবে রনাইয়া আমারে নিবাইনি নাও ফিরাইয়া ভবের নায়া রে আমারে নিবাইনি নাও ফিরাইয়া ভব নদীতে কে যাও তুমি
রঙিন পালুরাইয়া রে ভাবে নাইয়া আমারে নিবাইনি নাও ফিরাইয়া ভাবের নাইয়া রে আমারে নিবাইনি নাও ফিরাইয়া ভাবের নাইয়া রে শফিউল দা এসবি খুব সুন্দর গাইলে। চলে যাই আমাদের বিচারকের কাছে, ওনাদের কেমন লাগলো? আজ একদম বাদশার মতোই গান গাইছিস। তুই যেভাবে সুরের মধ্যে ছিলি খুব ভাল লেগেছে, এভাবে সুরের মধ্যে দাঁড়িয়ে থাকবি। অনেক ধন্যবাদ। ওর গায়কের মধ্যে একটা খোদা প্রদত্ত বিষয় অবশ্যই আছে। তুমি তোমার কর্ম করে সিদ্ধি লাভ করো, সেই প্রত্যাশায় আমরা রইলাম, এবং ভবিষ্যতে তোমার সঙ্গীত জীবন আরো ছন্দময় হোক, আরো গতিময় হোক, সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ওই লাস্টের অন্তরার যে টানটা দিলা, একদম স্ট্রেট থাকলা, সোজা, এটা খুব ভালো লেগেছে। আর পুরা গানটা তুমি অনেক সুন্দর গেছো, অনেক অসংখ্য ধন্যবাদ। গানের মধ্যে যে আবেগ, তুমি প্রেম ভালোবাসা দিয়েছো, গানটা খুব ফুটে উঠেছে, যার জন্য আমিও তোমার প্রশংসা করছি। শফিউল বাদশা, অনেক দিন তো তোমার কোনো নাচ টাচ দেখি না ভাই, কি হলো তোমার? আমাদের শ্রদ্ধেয় সেলিম স্যারের একটি গাওয়া গান মারচিকা, তিনি যদি এই গানটি করেন তাহলে আমি আর স্বাগত আপু চেষ্টা করবো একটু। তাল দলের মেন্টর সেলিম চৌধুরী স্যার, আপনি কি সুর দলের শফিউল বাদশার জন্য গানটা গাবেন? মানে আমার জন্য গাইতে পারেন। আমি সেলিমকে অনুরোধ করব এবং এই গানটা গান- গাওয়ার জন্য। যেহেতু ফানি গান, আমার গাইতে একটু শাই ফিল করছি, এই জন্য ওর সানগ্লাসটা পরে নিচ্ছে। মারো চিকা মারো রে, সকালে বিকালে তুমি চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে, সকালে বিকালে তুমি চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে। দুই তিন চার পাঁচ ছয় সাত চিকা মারো বড় ধারা পাঁচ। এক দুই তিন চার পাঁচ ছয় সাত চিকা মারো বড় ধারা পাঁচ। মারো চিকা মারো রে, 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 সকালে বিকালে তুমি চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে, মারো চিকা মারো রে। অনেক ধন্যবাদ এসবি, অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি সেলিম চৌধুরীকে গান গাওয়ালাম মারচিকা, এবং আমরা সবাই মিলে নাচলাম, একটা উৎসব হয়ে গেল, সেই জন্য একটা বিশেষ ধন্যবাদ মাকে। ধন্যবাদ। এখন আমরা তাল দলের কাছে থাকবো। সাইফুলের গান শুনেছি, এবার অর্ণবের গান শুনবো। ডলি মণ্ডল, বলুন অর্ণব কোন গান করবে? ও একটি ভাটিয়ালি গান করবে। গানটির কথা হচ্ছে উজান দেশের মাঝি ভাই ধন। মাঝি ভাই অর্ণব, চলে আসো মঞ্চে। অর্ণব, তোমাকে দেখলে আমার মনে একটা প্রশ্ন জাগে। আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী অর্ণব একটা গান গেয়েছিলেন, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে। এটা কি তোমার জন্য গিয়েছিল নাকি? তুমি এরকম আনমনা হয়ে বসে থাকো কেন? কি ভাবো সারাদিন অর্ণব? আপনারা যারা সবাই আছেন সবাইকে নিয়েই ভাবি। আমাদেরকে নিয়ে ভাবো, আমাদের কথা ভাবো। বাবা রে বাবা। আচ্ছা, তুমি যখন এত ভাবো, তোমাকে নিয়ে একটা খেলা খেলবো, ঠিক আছে? তবে তার আগে তুমি গান গাও। দিদি আসো, অর্ণবকে গান গেতে দেই, মন দিয়ে গানটা গাক, তারপরে খেলবো।
ও যখন গান গাইবে আমি যে স্টেজে থাকবো না সেটা আমি জানি, আমাকে এইভাবে ডাকতে হবে না, তুমি তোমারটা দেখো আমি আমারটা দেখি। অর্ণব মন দিয়ে গান গাও, চল। ধন্যবাদ। দেশের মাঝি ভাই ধন ভাটির দেশে যা বাজারে রে কয়ো খবর দেখা যদি পাও রে ভাই ধন দেখা যদি পাও ও জান দেশের মাঝি ভাই ধন ভাটির দেশে যা বাজারে রে কয়ো খবর দেখা যদি পাও রে ভাই ধন দেখা যদি নন্দের চোখে বিষয়াছি শাওরির চোখের সাহার ও মাঝি রে ও মাঝি রে আমি নন্দের চোখে বিষয়াছি চোখের শাল আমার ডাইনের কপাল গেছে বায়ে আমার দুহুশকেরি কাল আমার কেন্দে কেন্দে জনম গেল আমার কেন্দে কেন্দে জনম গেল পথের পানে চাই আরে ভাই ধন দেখা যদি উজান দেশের মাঝি ভাই ধন ভাটির দেশে যা বাজারে রে কয়ো খবর দেখা যদি পাও রে ভাই ধন দেখা যদি দিয়ারে নাহায় এই না গাঙে দিয়া কত নায়রা সেও যা আমি থাকি সাইয়ারে ভাই ধন আমি থাকি সাইয়া আরে এই না গাঙে দিয়ারে নায় এই না গাঙে দিয়া কত নায়রা সেও যা আমি থাকি চাইয়ারে ভাই ধন আমি থাকি সাইয়া
পুরি খাইয়া রে ভাই ধন দেখা যদি উজান দেশের মাঝি ভাই ধন ভাটির দেশে যা বাজারে রে কয়ো খবর দেখা যদি পাও রে ভাই ধন দেখা যদি পাও আরে দেখা যদি পাও রে ভাই ধন দেখা যদি পাও আরে দেখা যদি পাও রে ভাই তুমি দেখা যদি খুব সুন্দর অর্ণব, চলো শুনে আসি বিচারকরা কি বলে। অর্ণব যখন গাইছিল গানটা, ও গানের মধ্যে ডুব দিয়ে একেবারে সুরের সাথে মেখে মেখে কিভাবে যে গাইছিল, অভিনব একদম। অনেক ধন্যবাদ। এত সুরে এত সুন্দর, মানে পরিবেশটাই আলাদা ছিল, একদম নারীর ভূমিকায় যেটা দরকার তুমি সেটাই দিয়েছো। ধন্যবাদ। এই পল্লীগীতি ভাটিয়ালি মুর্শিদি মারুফতি, এই গান তখনই পূর্ণাঙ্গ রূপ লাভ করে যখন শিল্পী গানের ভিতরে ডুবে যায়। আমি তো বসে বসে চোখ বন্ধ করে সেই পল্লী বাংলায় চলে গিয়েছিলাম। অনেক ধন্যবাদ। ঈশ্বর তোমাকে যে কণ্ঠ দিয়েছেন, এইটা যদি তুমি বহন করে, যত্ন করে, আদর করে তুমি অগ্রসর হও, তোমাকে ধরে রাখার কোনো শক্তি কারো নাই। এত সুন্দর গান করার জন্য আসো, তুমি একটা থাপ্পড় খাইয়া যাও। বলেছিলাম একটা খেলা খেলবো, জি এখন সেই সময় খেলার, ঠিক আছে? আচ্ছা ধরো আমাদের নামগুলো যদি আমাদের নাম না হতো তাহলে কি হতো? মানে ধরো যাকে দেখে যেই নাম মনে হয় সেই নাম দিতে হবে। যেমন ওকে দেখে আমি, যেমন ওকে ওই স্বাগতা, যাকে আমি নাম দেখলাম মনে হয় শাকচুন্নি, তোমার ওকে দেখলে কি মনে হয়? যে নামটা মনে আসলে হচ্ছে চঞ্চলা। চঞ্চলা। চঞ্চলা ঠিক আছে, খুশি মনে হয়েছে। হয় সবাই একমত হয় আমার সাথে, এই নামটা বোধহয় যায়। ঠিক আছে, আমি চঞ্চলা এবং ও কি চপলা। দাদার মনটা খুব সুন্দর, তাই দাদাকে সুমন 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 বলতে ভাই, চাই। ভাই বুকে আসো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি আমাদের দুজন নাম বললাম, তোমার মেন্টর সেলিম চৌধুরী, সেলিম স্যারকে দেখে তোমার কি মনে হয়? সেলিম স্যারের নাম কি দিবে তুমি? স্যারের নাম হওয়া উচিত সবুজ, কারণ স্যার এভারগ্রিন, চির সবুজ। আচ্ছা যাই হোক, এই যে অ্যাসিস্ট্যান্ট মেন্টর ডলি মন্ডল, তাকে দেখলে কি মনে হয় অর্ণব? বনলতা। বাহ বাহ বাহ, নাটোরের না তিনি, তাও তো বনলতা সেন। বাহ বাহ বাহ। আচ্ছা তাহলে এখন বলো, শাহনাজ বেরি ম্যাডাম, তার কি নাম রাখবে তুমি? ম্যাম তো ফুলের মতোই, ফুলের নামে ম্যামের নাম মানে আসল নামই আছে। আমরা যদি সেটাকে ইংলিশে কনভার্ট করি তাহলে জেসমিন নামে ডাকা যেতে পারে ম্যামকে। বাহ, ঠিক ঠিক। মধু মিঠা, চিনি মিঠা, মিঠা স্বর, তার চেয়েও বেশি বেশি মিঠা শালির নরম হাতের চর। ও শালি, কিন্তু আপনার দুলাভাই, দুলাভাইয়ের কথা ফুটেছে। আগে কিন্তু আমারে দুলাভাই ডাকছে সে, এবং দুলাভাই স্বামীর সাথে তার যে সম্পর্ক, সেটা সে আমার শালি দুলাভাই। তো আমি এইরকম একটা শালি পাইলে তো একটা চর খাইতেই চাই। শালের হাতে সর খাইয়াল সর লইয়া গেছে সুমামার তো গিয়া। এটা কত ধন্যবাদ। বালা বালা জিনিসটা আমাদের একটু আইছে। এবার আরিফ দেওয়ান স্যার, আরিফ দেওয়ান স্যারের নাম কি দিবে তুমি? আমরা এতদিন ধরে স্যারের জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। স্যারের নাম আমি দিতে চাই অজয়, যিনি তার জ্ঞানের মাধ্যমে সব কিছু জয় করে নিতে সবসময় প্রস্তুত। বাহ বাহ। আর দারুণ, শফি মন্ডল স্যার? স্যার তো
স্যারের যত বয়স হচ্ছে স্যারের ধুতি ততই ছড়িয়ে পড়ছে। বাহ। যেমন বকুল শুকিয়ে গেলেও বকুলের গন্ধ ছড়াতেই থাকে, স্যারকে বকুল বলতে চাই। বাহ বাহ বাহ, বাহ, খুব সুন্দর। ঠিকই বলেছো, আসলে এই বকুল ফুল শুকিয়ে গেল গন্ধ আরো প্রগাঢ় হতে থাকে। আচ্ছা অর্ণব, তোমার এই বুদ্ধি শুনে তোমার মতো ইচ্ছা করছে আমরাও চুপচাপ থাকি, আর তাহলে আমরা এত চিন্তা ভেবে ভেবে এত সুন্দর নাম দিতে পারবো, এত সুন্দর সুন্দর বিশেষণে বিশেষায়িত করতে পারবো সবাইকে। তোমাকে অনেক ধন্যবাদ অর্ণব আজকে এত সুন্দর গান গাওয়ার জন্য। আর তুমি যে দোয়াটা নিয়ে গেলে আজকে, এটা আসলে আমার মনে হয় এখানে খুব কম প্রতিযোগী পেয়েছে। তোমাকে অনেক শুভকামনা। খুবই ভাগ্যবান, ধন্যবাদ। অনুষ্ঠানের শেষে ভাগ দিয়ে যেও। বকুল ফুল সোনা দিয়া হাত কেন দর্শক আপনারা ভয় বাঁধাইলি? পেন না, ও প্রতিযোগী না, গান গায় না, উপস্থাপনা করছে, কোনো মতে গান গাচ্ছে। সন্ধি, তোমার 2 বছর আগে আমি পৃথিবীতে এসেছি এবং তোমার 2 বছর আগে থেকে আমি গান গাইতে পারি ভালো। আমার থেকে 10 বছরের বড়, নিজেকে 2 বছরের বড় বলছে। দর্শক কোথাও যাবেন না, আমি একটু মার খেতে থাকি ওর কাছে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো মাছরাঙা টিভির পর্দায়। বিশ্বজুড়ে বাউল সুরে এই প্রত্যয়কে সঙ্গে নিয়ে আমি স্বাগতা এবং আমার দুষ্টু ভাই সন্ধি আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিশেষ পর্বে। আজ আমাদের 6 জন প্রতিযোগী নিজেদের কণ্ঠে তুলে নিয়েছে পল্লীগীতি, ভাওয়াইয়া এবং ভাটিয়ালি গান। লয় দলের কাছে যাচ্ছি, কামরুজ্জামান রাব্বি, কাকে পাঠাচ্ছেন? ঐশী দৃষ্টি, আর ও একটা পল্লীগীতি শোনাবে, মোহাম্মদ ওসমান খানের লেখা, খুবই জনপ্রিয় বিখ্যাত একটা গান, যেটা নিনা হামিদের কণ্ঠে আমরা শুনেছি সবাই, আমার সোনার ময়না পাখি। ঐশী দৃষ্টি, ছোট মরিচ, চলে এসো মঞ্চে। কুদ্দুস বয়াতির ছোট মরিচ, ঐশী রানীর দৃষ্টি মঞ্চে আসছে। আরে না, ছোট্ট মরিচ না, এটা হলো বালি জরা কাঁচা মরিচ। ঐশী, প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগীর মধ্যে 4 জন ছেলে আর তোমরা 2 জন মেয়ে। তো মেয়েরা তো একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি লাগে। তোমরা দুজনও কি অনুষ্ঠানের পরে চুলাচুলি ঝগড়াঝাটি মারামারি করো? একদমই না, আপু আমাকে অনেক 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 ভালোবাসে, আমি আপুকে বড় বোনের মতো ভালোবাসি। আচ্ছা, আমরা তাহলে তোমাদের দুজনের কাছ থেকে একটা আজকে স্পেশাল পারফরমেন্স দেখতে চাই, অর্পা এবং ঐশী, ঠিক আছে? আগে গান শুনি, গানটা মন দিয়ে গাও, তারপরে আমরা দুষ্টুমি করব, ঠিক আছে? ঠিক আছে। সোনার ময়না পাখি কোন দোষে
দিয়া মোরে থাকি রে আমার সোনার ময়না পাখি সোনার ময়না পাখি সোনার ময়না অসাধারণ। চলো শুনে আসি বিচারকরা কি বলে। আমাদের ঐশ্বী রানী দৃষ্টি, উনি যার লেখা গানটা করলেন, যার সুর করা গানটি করলেন, আমি দাঁড়িয়ে এই মহান সাধকদেরকে স্মরণ করব। দৃষ্টি যখন গানটি করছিল, ওর বয়সে আমার একটি ভাই ছিল, আমার হাতের উপরেই ও মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে এই পাখির গানটি আমার কাছ থেকে শুনতে চেয়েছিল। ও যখন গান গাইতেছিল, ওর কথা বারবার আমার মনে হচ্ছে। তো ঐশী, তুই মা আমার কাছে আয়। সকলকে আমার হৃদয় থেকে ধন্যবাদ। দৃষ্টির প্রতি আমার ভালোবাসা স্নেহ থাকবে। ঐশী রানী দৃষ্টি, তুমি তো আমাদের আরিফ দেওয়ান স্যারকে একদমই ইমোশনাল করে ফেললে। চলো দেখি অন্য বিচারকরা কি বলছে তোমার জন্য। শফি মন্ডল স্যার, এখন আমরা অহংকার করে বলতেই পারবো তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা মরেও শান্তি পাবো যে তোমাদের হাতে এই লোকসঙ্গীতের ভান্ডার আমরা দিয়ে যাচ্ছি। তুমি আজকের ম্যাজিক এ পর্যন্ত। আমরা মনে হচ্ছে আবার ফিরে গেছি সেই সময়। এই গানগুলি তোমরা এখন গাচ্ছ, আমাদের লোকসঙ্গীতকে তোমরা বাঁচিয়ে রাখছো, এটার জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। বাহ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি তো বোবা হয়ে গেলাম তার গান শুনে। তার ভেতরে অনেক প্রেম। প্রেম যদি না থাকে তাহলে গান হয় না। আমার আশীর্বাদ রইল তার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সন্ধি, আমাদের আজকের প্রতিযোগিতার শেষ প্রতিযোগী আসবে সুর দল থেকে। তো দিতি সরকার, কি বলেন, কি গান গাইবে সে? আজকে আমাদের অর্পা গাইবে ভাটিয়ালি অঙ্গের একটি গান, কে যাস রে। অর্পা খন্দকার চলে আসছে মঞ্চে। খন্দকার ও খন্দকার, জি। মন ভালো, শরীর কি ভালো? সব ভালো, তবে একটু টেনশন হচ্ছে। টেনশন কেন? তোমার এতদিনও টেনশন কাটেনি? ওই যে আপনারা বললেন আমাকে আর ঐশীকে দিয়ে কি অন্যরকম কিছু করাবেন। সেইটা তো আমি করাবই তোমাকে আর ঐশীকে দিয়ে, সেখানে কোনো ক্ষমা নেই। আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি টেনশন করো না, মন দিয়ে গান গাও, কারণ এটা প্রতিযোগিতা, আর ওটা আমরা এন্টারটেইনড হব তোমাদের কাছ থেকে। শুভকামনা।
গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কত আশা লইয়া ভাই নাইলো গেল গেল রথের মেলা চইলা তোরা কে যাস কে যাস রে ঘাটির গা পাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা কে যাস প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে ওরা মন রে বুঝাইলে বোঝে না কান্দে কান্দে প্রাণ কান্দে সুজন মাঝি রে হাইরে কয়ো গিয়া নাই আসলে স্বপনেতে দেখা দিত বইলা তোরা কে যাস কে যাস কে যাস রে মাটির গাং বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস সিন্দুরিয়া মেঘুরা আইলো রে ভাইয়ের খবর আনলো না ভাটির চরে নৌকা ফিরা আইলো রে ভাইয়ের খবর আনলো না হৃদয় বিধি রে তুমি সদয় হইয়া বাইরে আইলো নইলে আমার পরাণ যাবে চইলা তোরা কে যাস কে যাস রে ভাটির গাং বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস কে যাস কে যাস কে যাস কে খুব সুন্দর লাগলো। চলো যাই আমরা শুরু করি আমাদের বিচারকের কাছে। কেমন লাগলো তোমার গান? তুমি ঠিক একদম মাঝিকে যেভাবে বলে যে আমার ভাইকে বলো আমি এতদিন নায়র যাইনি, জিনিসটাকে বলছো ওটা বলার মধ্যে খুব সুন্দর ছিল গানের মধ্যে। পুরা গানটা তুমি অনেক সুন্দর গেছো। অনেক ধন্যবাদ। পূর্ববর্তী যারা ছিলেন তাদের গানকে তাদেরকে কণ্ঠে ধারণ করে তুমি এত ভালো উপস্থাপন করলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চাঁদনি অত্যন্ত চমৎকার গান করেছেন। ও তো আমাদের চাঁদনি নয়, ও আমাদের গানের রানী। ধন্যবাদ স্যার। চলে যাচ্ছে আমাদের আজকের বিশেষ অতিথি
আকরামুল ইসলাম স্যারের কাছে কেমন লাগলো অর্পা খন্দকার চাঁদনীর গান? অপারেশন টেবিলে যখন পেশেন্টকে অবশ করি, অর্থাৎ ওটাকে কি বলে, Anesthesia. অ্যানেস্থেশিয়া দেয়, আমি ঠিক মনে হচ্ছিল আল্লাহ মাফ করুক যে আমাকে কে অ্যানেস্থেশিয়া দিয়ে দিছে। তুমি খুশি? তা আমাদেরকে একদিন কিছু খাওয়াই দিও আর কি। জি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দেখো কত দোয়া পাচ্ছ তোমরা, কত সুন্দর কথা বলছো, তোমার তো অনেক ভালোবাসা দিল সবাই। তো আমি তো আর ভালোবাসা দেবো না, আমি তো হাসিটা শুনে কিন্তু বুঝে গেলাম দুষ্টু প্ল্যান চলছে। আমি তো একটা পারফরমেন্স দেখতে চাচ্ছিলাম ওদের। ছোট মরিচ কি, ছোট মরিচ বড় মরিচ তো মঞ্চে আছে, চলে আসো তুমি, আসো আসো একটু দেখি। আচ্ছা বলো সন্ধি, দুজনই তো এখানে, কি পারফরমেন্স দেখতে চাও তুমি ওদের কাছ থেকে? এবার হবে একটা পারফরমেন্স, একটা খেলা। সেটা হচ্ছে অর্পা, তোমার তো সম্প্রতি বিয়ে হলো, তো শ্বশুর বাড়িতে ননদ শাশুড়ি এরা কি জ্বালায়? একদম না, মোটেও না। আমার শাশুড়ি, আমার ননদ সবাই অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। ধরু আমার তো প্ল্যান হয়ে যাবে। আচ্ছা বাদ দাও, ওনারা বুঝলাম মাটির মানুষ, কিন্তু মনে করো যে ঐশী হচ্ছে ঝগড়ার মানুষ, তোমার ননদ, ঠিক আছে? তুমি ভাবি ও ননদ, এটা একটা তোমাদেরকে আমি চরিত্র দিলাম, ঠিক আছে? খেলাটা হচ্ছে কে ভালো ঝগড়া করতে পারে, আজকে আমরা এটা দেখব। আমাদের যে দুজন মেয়ে আছে, কে ভালো ঝগড়া করতে পারে, এইটা প্রতিযোগিতা, ঠিক আছে? সন্ধি, তোমার মাথায় খালি উদ্ভট উদ্ভট আইডিয়া, কিন্তু আইডিয়াটা কিন্তু খারাপ না, মজার, দেখতে ভালোই লাগবে মনে হচ্ছে। শুরু করি তাহলে? শুরু করছি তাহলে। সিনেমার নাম হচ্ছে ফাটাফাটি মারামারি। শ্রেষ্ঠাংশে ঐশী রানী দৃষ্টি, সে হচ্ছে ননদ, এবং ভাবির চরিত্রে আমাদের অর্পা। ওকে, 5 4 3 2 1 0 অ্যাকশন। ঐশী, ঐশী, আমার লিপস্টিকটা কোথায়? তোমার লিপস্টিক? তোমার লিপস্টিক কি আমি ইউজ করি না? তো সেটা কি আমি বলেছি? তুমি এমন ভাবে এসে বলতেছো জানো আমি তোমার লিপস্টিক চুরি করে ফেলেছি। আমি তো সামান্য জিজ্ঞেস করেছি, তুমি কি আমার লিপস্টিকটা দেখেছো? না, তুমি কেন জিজ্ঞেস করবে আমাকে? আমি কি তোমার জিনিস ইউজ করি? তোমার জিনিস তুমি ইউজ করো। তুমি কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছো। আমি কি বেয়াদবি করলাম? তুমি তো এসে ঝগড়া শুরু করলে আমার সাথে। আমি ঝগড়া করছি? ঐশী, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করি নাই, তুমি কেন এসে বলবে? আমি কি তোমার জিনিস চুরি করেছি সেটা আগে বলো। তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু এখন। আমি কিন্তু তোমার ভাইয়াকে সব বলে দেবো। কি বলবে তুমি ভাইয়াকে? তোমার ভাইয়ের কাছে আমি নালিশ করব তোমার। কি নালিশ করবে শুনি? আমি জানি না, আমি কি কিচ্ছু দেখি না, বুঝি না? তুমি ওই যে পাড়ার ছেলেগুলোর সাথে কি ইটিস পিটিস করো, দেখি না আমি? তুমি কি করো সেটাও কিন্তু আমি জানি। কি করি আমি? কি করি বলবো? কি করি বলো? বলবো? বলো। তুমি যে যে কুদ্দুস চাচার সাথে তুমি তুমি দারুণ দারুণ, অসম্ভব ঝগড়া জমে উঠেছে, কিন্তু মাঝে একটু হাসি চলে এসেছে। এই ঝগড়াটা তোমরা মন দিয়ে করতে পারোনি। কথা নেই মাথা ব্যাঙ্গে সিরা খায়, আর বাপ বেহরণ আগে হুথুর বাড়ি যায়। আমার যে কি কথাবার্তা কইতাছে, ওর বাপের বন্ধু, এরও বন্ধু, এর যে সন্তান হইব এরও বন্ধু দাও। একদম একদম, বাহ বাহ বাহ, অনেক অনেক ধন্যবাদ কুদ্দুস ভাই থেকে। এখন ঝগড়া শেষ, এখন শান্তি। দেখো আমি ঝগড়াটা শুরু করেছিলাম, এখন আমি শান্তি করে দিলাম। তোর একটা হ্যান্ডশেক করো, শান্তি চুক্তি করো। বাহ 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 বাহ, ঠিক আছে, বেশি শান্তি করো না, এখন জায়গায় যাও, যাও যাও, অনেক মারামারি করছো। স্বাগতার মতো হয়ে গেছে দুজনেই। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না। ম্যাজিক বাউলিয়ানা 2022-এর সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও আমন্ত্রণ ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিশেষ পর্বে। আমাদের সাথে আছে আমাদের এবারে সেরা 6, এবং আমাদের এই সেরা 6 প্রতিযোগীকে নিয়ে সাজানো হয়েছে বিশেষ 7টি পর্ব, যার মধ্যে আজকে হয়ে গেল 5ম পর্ব।
এবং আমাদের বিজ্ঞ বিচারকেরা কিন্তু বসে নাই, তারা কিন্তু নম্বর ঠিকই দিচ্ছেন। ফলাফল ঘোষণা হবে না, কিন্তু নম্বর পাবে। কিন্তু এই ফলাফলগুলো যোগ করে ঘোষণা করা হবে আমাদের গ্র্যান্ড ফিনালেতে, এবং সেদিনে আমরা জেনে যাব কে হবে আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2022-এর বিজয়ী। শ্রদ্ধেয় আকরামুল ইসলাম স্যার, আজকে যদি আপনাকে আমরা অনুরোধ করি যে আপনার নেতৃত্বে সোনা বন্দে গানটা আমরা সবাই গাইতে চাই, আপনি কি আমাদের অনুরোধটি রাখবেন? 100 বার। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। তবে তার আগে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানার পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড আয়োজনে মাছরাঙা টেলিভিশন ইভেন্ট এবং ক্রিয়েটিভ ম্যানেজমেন্টে মিডিয়াকম লিমিটেড এবং আমাদের ওয়ার্ড্রপ পার্টনার টেশাল। ম্যাজিক বাউলিয়ানার সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে শেষ গানটি উপভোগ করবেন। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের বিশেষ অতিথি আকরামুল ইসলাম স্যারকে এবং আমাদের সেরা 6কে। ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, আরে না জানি কি মন্ত্র ফড়ি জাদু করিল সোনা বন্ধে। ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল সোনা বন্ধে। ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, সেই অবধি লাগলো আমার সামৃতের টানা, হায় রে সেই অবধি, ও হায় রে সেই অবধি লাগলো আমার সামৃতের টানা। সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল। ভুলিতে না পারি সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল। বন্ধ সন্ত চাহি বলল তার লাগি না ডরি, বন্ধ সন্ত চাহি বলল তার লাগি না ডরি, আরে লাজ লজ্জা ছাড়ি থাকবো তোমাদের চরণ ধরি, হায় রে লাজ লজ্জা, ও হায় রে লাজ লজ্জা ছাড়ি তোমাদের থাকবো চরণ ধরি। সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল। আসল রাজা হইল পাগল লোকের হইল জানা, আসল রাজা হইল পাগল লোকের হইল জানা, নাচে নাচে পালায় পালায় আর গায়ে গানা, হায় রে নাচে নাচে, নাচে নাচে পালায় পালায় আর গায়ে গানা। সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্ধে আমারে পাগল করিল, আরে না জানি কি মন্ত্র পড়ি জাদু